আজ আমি নিয়ে এসেছি এমন এক স্ট্রিট ফুড যেটা একবার খেলেই মনে থাকবে তার টেস্ট, হালকা স্টিম, জুসি ফিলিং আর স্পাইসি চাটনি। আজ বানাবো সবার পছন্দের চিকেন মোমো, যেটা দোকানের কেনা মোমোর থেকে কোনো অংশে কম নয়। সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আমি ১ কাপ চিকেন, ২ থেকে ৩টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, ২ চা চামচ সয়া সস, ১ চা চামচ টমেটো সস, ১ চা চামচ আদা রসুন বাটা, ১ চা চামচ লবণ আর ১ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এবার সবকিছু ভালোভাবে মিক্স করব। চাইলে সয়াবিন তেলের পরিবর্তে মেল্টেড বাটার ইউজ করা যায়। এবার এটাকে আমি সরিয়ে রেখে ডোটা তৈরি করব। আমি এখানে ময়দা নিলাম, চাইলে আটাও ইউজ করা যায়। সামান্য একটু তেল দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে নেব। এবার এর মধ্যে আমি উষ্ণ গরম পানি দিব। অল্প অল্প পানি দিয়ে আমি একটা মিডিয়াম সাইজের ডো তৈরি করব। উষ্ণ গরম পানি দিলে মোমোগুলো অনেক বেশি সফট হয়। অনেকেই নরমাল টেম্পারেচারে পানি ইউজ করে, তবে আমি দেখেছি উষ্ণ গরম পানি দিলে মোমোগুলো বেশি সফট হয়। এটা রেস্টে রাখার প্রয়োজন নেই। এটাকে আমি সরাসরি বানাবো। প্রথমে আমি কয়েক ভাগে আ লেচি কেটে নিব। এতে করে রুটি বানাতে সুবিধা হয়। আজকে যেহেতু আমি একটু ছোট, ছোট মোমো বানাবো, তাই আমি প্রথমে একটি বড় রুটি বানিয়ে নেব। মোমোর রুটিগুলো খুব একটা বেশি পাতলা করার প্রয়োজন নেই। সাধারণত আমরা রুটি বানানোর জন্য যেরকম রুটি বানাই, ওরকমই রুটি হলেই চলে। এবার একটা কৌটার ঢাকনা দিয়ে আমি এগুলোর থেকে আ ছোট, ছোট করে কেটে নিব। চাইলে কুকি কাটার ব্যবহার করা যায়। এভাবে কেটে নিলে সবগুলো মোমোর সাইজ একই রকম হবে সেজন্য। তাছাড়া আজকে আমি একটু ছোট, ছোট মোমোই বানাচ্ছি। এবার একটা রুটির স্লাইস নিয়ে মাঝখানে আমি চিকেনের পুরটা দিয়ে দিব। এবার ২ পাশ থেকে একটু চেপে আ দেখুন ভিউয়ার্স আমি ঠিক কিভাবে বানাচ্ছি। এটা সবচাইতে সহজ একটা ডিজাইন। এভাবে করে বানালে আমার মনে হয় এটা সবাই বানাতে পারবে। আর মোমোর ডিজাইন কিন্তু আরো অনেক রকমের হয়। আপনারা তো জানেনই। এটা সবচাইতে সহজ, তাই আপনাদের সাথে সহজটাই শেয়ার করলাম। এভাবে করে আমি সবগুলো মোমো বানিয়ে নেব। আর আমি চিকেনের যে ফিলিংটা তৈরি করলাম, এর মধ্যে আপনারা চাইলে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো খুব মিহি করে কুচি করে দিতে পারেন। এতে পুরের পরিমাণটাও বেশি হয়, টেস্টও কিন্তু ভালোই লাগে। আর এই মোমোগুলো বানিয়ে এই অবস্থায় চাইলে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। এটা অনেকদিন আপনারা চাইলে স্টোর করতে পারেন। যখনই খাওয়ার প্রয়োজন হবে তখনই বের করে স্টিম করতে পারবেন। এবার আমি একটা স্টিমারে আগে থেকে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এতে করে মোমো স্টিম দেওয়ার পর সুন্দরভাবে উঠে আসে। আর অয়েল ব্রাশ না করলে মোমোগুলো অনেক সময় লেগে যায়, ছিঁড়ে যায় নিচে। এজন্যে আগে থেকে একটু অয়েল ব্রাশ করে নেওয়া উচিত। আর একটু ফাঁকা, ফাঁকা করে মোমোগুলো দিবেন। আমি আগে থেকে একটু পানি গরম করতে বসিয়ে দিলাম। এবার স্টিমারটা দিয়ে মিনিট ২০ এগুলোকে আমি স্টিম করব। আ যখন দেখবেন উপরে এরকম ট্রান্সপারেন্ট কালার হয়ে এসেছে, তখনই বুঝতে হবে যে মোমোগুলো হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে গরম, গরম সার্ভ করব। আমি আজকে একটা গ্রিন চাটনির সাথে মোমোগুলোকে সার্ভ করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরো বিভিন্ন রকমের চাটনি বানাতে পারেন। আর এটা চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যায়। এটা যেহেতু খুবই হেলদি, আমার মনে হয় এটা করলে বাচ্চারা খুবই পছন্দ করবে। আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাবেন। আসসালামু আলাইকুম।